हाल ही साब्रुम की विधायक सरकार रॉय ने साब्रुम सब डिवीजन के सचित आरडी ब्लॉक के थाईबुंग ग्राम पंचायत को आदर्श गांव बनाने का लक्ष्य रखा है, लेकिन सरकार केवल 50 साल पुरानी सड़क के निर्माण के प्रति उतनी ही उदासी जितनी रामकाल में थी। इलाके की करीब 50 परिवार नाराज है। अभी तक यहाँ सड़क मोटर बाइक्स के लिए दुर्गम है। एरिया के निवासियों को लैंड आयल के साथ यात्रा करनी पड़ती है। जमीन के मालिक सड़क के लिए जमीन देने को राजी होने के बाद भी सरकार ने आज तक सड़क नहीं बनाई। देखना होगा कि थाईबुंग ग्राम पंचायत को आदर्श गांव बनाने की योजना में इस सड़क को शामिल किया जाएगा या नहीं। नाम সাধনা শুক্ল দাস বাড়ি থাইবুং জায়গাটার নাম কি আপনারা যেখানে আছেন? রায়পাড়া রায়পাড়া। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। তো এখানে আপনাদের কি সমস্যা? এখানে সমস্যা বলতে তো রাস্তাটা দিয়া মানুষ হাঁটতে চলতে তো বাচ্চা ওলান্ডি স্কুলে যাইতে পারে না। রাস্তাটা বৃষ্টি হলে জল ভরে থাকে, ফ্যাক হয়ে থাকে, যাওয়া না জানা। মানে আমরা জমিনে আল দিয়া চলাফেরা করি। হ্যাঁ, জমিনে আল দিয়া চলাফেরা করি। এটা তো কালভার্টও দেখছি। হ্যাঁ, মাত্র এই কালভারটাই বয়েছে আমরা বিয়ের হরেও বয়েছে, এটা বয়েছে তো বেশি দিন হয়েছে না। কত বছর যাবত এই রাস্তাটা এরকম? এই তো আমার বিয়ের আগে তো নেই, আমি বিয়ের হর দেখি এই রাস্তায় এরকম রয়েছে। তো এই রাস্তা কি পঞ্চায়েত থেকে সংস্কার হয়েছে না? সংস্কার আমরা এইভাবে পর্যন্ত কইছি যে দু সাইডে বেড়া দিয়া মাড়ি হালাই দিয়ে কইছি যে মানে একটা অটো যাওয়ানোর ব্যবস্থা করে দিত, তাও দিছে না। তো এই রাস্তা দিয়ে কত মানুষ চলাচল করে? কমপক্ষে 200-র উপরে চলে দিনে। তো এটা তারপরে ঠিক হইতেছে না? না। তো এই রাস্তা দিয়ে বিভিন্ন সময় যেমন মনে করেন কোনো কারণে অসুস্থ হইলেও কেউ রাত্রি বিরাত্রে বা মনে করেন ফায়ার সার্ভিসের গাড়ি টাড়ি যাওয়ার ক্ষেত্রে কি অবস্থায় আছে? ওই থাইবুং বাজার যাইতে হইব, যে একটা রুগী নিতে হইলে। এটা কিভাবে জানেন আপনারা? এই তো হাঁটি হাঁটি যাইতে হয়, আমাদের অসুবিধা। তো এক্ষণে তাহলে আপনারা সরকারের কাছে পঞ্চায়েতের কাছে কি দাবি থাকবো আপনাদের? আমরা রাস্তাটা করে দেওয়ার দাবি। আমরা যখন হাঁটা চলা করতে পারি, তো একটা রুগী হইলে নন যায়, তো স্কুলে বাচ্চা হলানরা সবসময় ঠিকভাবে যাইতে পারে মতন। এই বর্তমান তো নতুন জোট সরকার আসলো, ওদেরকে বা যারা পঞ্চায়েত পরিচালনা করছে তাদেরকে জানিয়েছেন? জানিয়েছি। কি বলে তারা? তারা বলেছে ওই রাস্তাটা যদি তো রাস্তার মালিকেও কইছে, জমিনের মালিক কইছে আমরা কাছে আইও, আমরা জমিন দেবো। এরা গেছে না, তারপরে হইতেছে না। এখনো পর্যন্ত কোনো মেম্বার বা প্রধান আপনার লোক যোগাযোগ করছেন না? এখানে 40 বছর বসবাস করি, 40 হইতে 50 বছর বসবাস করি। আমার এই রাস্তাটা আমি থাইবুং পঞ্চায়েতকে আমি বলছি আমার রাস্তাটা করে দেওয়ার জন্য। থাইবুং পঞ্চায়েতে আমার রাস্তাটার সমস্যাটা আমার পূরণ করে দে না। আমার এই বানটা কালভারটা করেছে, বানটা করে দে না পঞ্চায়েতে। আমার এই সমস্যা, আমি রাত পালে এখান দিয়ে যাতায়াত করতে কষ্ট, আমার প্লাট মারলে জলে ডুবে থাকে এই রাস্তাটা। আমার এই রাস্তাটার সমস্যা। এটা কোন জায়গা থাইবুং পঞ্চায়েতের? এটা থাইবুং পঞ্চায়েতের। পাড়ার নাম কি? পাড়ার নাম হচ্ছে রায়পাড়া। তো এটা দিয়ে এই রাস্তা দিয়ে কত মানুষ আপ ডাউন করে, যাতায়াত করে? প্রায় বিগত আপনার 50-60 পরিবার বসবাস চলাফেরা করে। তো এখন কি অবস্থায় আছে? এখনো মানুষ রেলের স্টেশনে যাইতে হলে সাইকেলে হাঁটে যার বহুত কষ্ট হয়, এবং কয়েকখান বাইকও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও জমিনে আল দিয়ে যাইতে হয় নাকি? এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করতে কষ্ট, একটা গাড়ি পাসও না এখান দিয়া এই কালভাটার লোকে।